ফ্যামিলি, চলো আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিনের, শুধুমাত্র ভয়েস দেওয়ার কারণেই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে এতদিন শেয়ার করা হয়নি। তো ফাইনালি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এটা একটা দাদাভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, যেখানে কিন্তু খুবই মজা হয়েছিল। সত্যি কথা বলতে অনেকটা মজা করেছিলাম সবাই মিলে। আর তো দেখো, প্রথমেই কিন্তু হলুদ বেটে নিল, তারপরে কিন্তু দাদাভাইকে দেখো বরণ করে নিচ্ছে। আর এখানে দুজন ক্যামেরাম্যান ব্যক্তি ছিল, যারা এখান থেকে ফটো তুলছিল, ওখান থেকে ফটো তুলছিল, শুধু রাউন্ড রাউন্ড করছিল, যাদেরকে দেখে আমি পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোথার থেকে ভিডিওটা করব, কোথার থেকে ফটোটা তুলবো। আর এই ভাবাভাবির চক্করেই আমি ঠিক মতন ভিডিওই করতে পারিনি। যাই হোক, যেটুকুনি করেছি তোমাদের সাথে শেয়ার করি, চলো। তারপরে কিন্তু এখানে দাদা তার নিজের বোনকে জোর করে হলুদ মাখাচ্ছিল, যেখানে দিদি বলছিল আমি আর মাখবো না, তার সত্ত্বেও কিন্তু দাদা জোর করে হলুদটা মাখিয়ে দেয়। তারপরে কিন্তু আমরা রাউন্ড রাউন্ড ঘুরতে থাকি, কারণ 3টে পাক দিতে হবে। 3টে পাক দেওয়ার পরেই কিন্তু অল্প অল্প করে দাদার মাথায় জল দিতে হবে। আচ্ছা, আমি দেখেছি গ্রামে যখন গায়ে হলুদ হয় এরকম বড় বড় কলা গাছ দেয়, আর শহরে যখন গায়ে হলুদ হয় এরকম ছোট ছোট কলা গাছগুলো বসিয়ে দেয়। যাই হোক, তারপরে কিন্তু ঘোরার পরে কিন্তু দাদার মাথায় অল্প অল্প করে জল দিতে থাকে। আর এখানে ক্যামেরাম্যানটা কি বলছে দেখো। জল দাদাকে দেবে না, গায়ে ফেলবে, মানে বাইরে দিবে। আচ্ছা এখন ভিজে যাবে তো, আচ্ছা ঠান্ডা লেগে যাবে, তুমি তো বলছো। এ ক্যামেরাম্যান বলে কি, বলে জল দাদাকে দেবে না, গায়ে ফেলবে, মানে বাইরে ফেলবে। তো দূর থেকে জলটা আনা হলো, উনি বলে গায়ে ফেলবে মানে বাইরে ফেলবে। হ্যাঁ, ভিজে যাবে তো। আচ্ছা, জলটা তো আনা হয়েছে ভেজানোর জন্য, তাহলে আমরা কেন বাইরে ফেলবো, গায়ে ফেলবো না? আবার ভেজাবও না, তোমরাই বলো তো কেন? যাই হোক, তারপরে কিন্তু এভাবে ঘুরে ঘুরে দাদার মাথায় অল্প অল্প করে জল ঢালা হলো 3বার। আর এখানে কিন্তু সাইড থেকে বাজছিল সেই গানটা, চোখ তুলে দেখো না কে এসেছে, আবার করে নতুন বিয়ের সানাই বেজেছে। তারপরের লাইনটা আমি ভুলে গেছি রে, আমার মনে নেই রে। যাই হোক, তারপরে কিন্তু ফাইনালি দাদার মাথায় এবারে 1 কলসি জল ঢেলে দেওয়া হলো। দেখো, জল ঢেলে দেওয়ার পরে ভাবলাম যে হয়তো স্নান হয়ে গেছে, কিন্তু না। তারপরে কিন্তু কাকিমা নিয়ে এসেছিল এই ঘোড়ার মধ্যে 1 ঘোড়া হলুদ গোলা জল, যেটার ভেতরে কিন্তু পুরো হলুদের ঠাসা ছিল। আমি তো প্রথমে একদমই বুঝতে পারিনি, তারপরে যখন আস্তে আস্তে জল ঢালছিল তখন বুঝলাম যে ওর ভিতরে প্রচুর পরিমাণে হলুদ। এখানে দুঃখের বিষয় একটাই, যে সেই টাইমের ভিডিওটা আমার কাছে নেই, কারণ ওই টাইমটায় এতটা মজা হয়েছিল যে আমি ভিডিও করা বন্ধ করে দিই। সবার সাথে আমিও হলুদ মাখাতে চলে গেছিলাম, কারণ ওই ঘটিতেই কিন্তু প্রচুর পরিমাণে হলুদ পড়েছে। সেই হলুদ কিন্তু সারা গায়ে মাখানো হয়েছে, পুরো ভূত করে দেওয়া হয়েছে, যেটা দাদার গা দেখলেই বুঝতে পারবে। তারপরে কিন্তু পা দিয়ে কিন্তু প্রদীপ ভাবা হয়েছিল। যাই হোক, তারপরে কিন্তু আবারও 1 ঘোড়া জল দেওয়া হয়েছিল। দেখো দাদাকে কতটা পরিমাণে হলুদ মাখানো হয়েছিল। আর সেই টাইমে আমরা কিছুটা ফটো তুলেছিলাম, তো ভিডিও শেষেই আমি ফটোগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যাই হোক, আজকের জন্য টাটা সবাইকে।